ভুয়া ভুয়া স্লোগানে কম্পিত হচ্ছে ঢাকার রাজপথ। প্রতিটি নাগরিক বের হচ্ছে স্বৈরাচার পতনের আন্দোলনে। তারা আর ঘরে বসে থাকতে চায় না। আজ ৪ আগস্ট রবিবার বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের ছাত্রছাত্রীরা পুরো ঢাকা শহরকে নিজেদের দখলে নিয়েছে। এক দফা এক দাবিতে তারা আজকের অসহযোগ আন্দোলনের প্রথম দিনেই সফলতা দেখাতে শুরু করেছে। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থাকার কথা বলেছে। সারা বাংলাদেশে প্রতিটি নাগরিককে আজকের দিনে কি হতে যাচ্ছে সেদিকে নজর রেখেছে। এদিকে গণভবন ঘিরে পুলিশের নজরদারি, পুলিশের পাহারা বেশি জোরদার করা হয়েছে। কোটা আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীদের সঙ্গে রাজনৈতিক অঙ্গন থেকে দেশের সকল স্তরের মানুষ রাস্তায় নেমে এসেছে। আজ বেলা 11টার মধ্যে ঢাকার রাজপথ সহ বাংলাদেশের সকল স্থানে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের ছাত্রছাত্রী সহ দেশের প্রতিটা অঙ্গন থেকে এক দফা এক দাবিতে রাজপথ না ছেড়ে যাওয়ার অঙ্গীকারাবদ্ধ হয়েছে। তারা স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে মাঠে থাকবে বা সকলকে মাঠে থাকার কথা বলেছে। আজ থেকে তারা অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতন ঘটিয়ে দেশ ও দেশের মানুষকে নতুন পতাকা উপহার দিতে সংঘবদ্ধ হচ্ছে। গত ৩ আগস্ট সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিশেষ এক জরুরি বৈঠকে দেশ ও দেশের স্বার্থে জনগণের পাশে থাকার কথা উল্লেখ করেছেন। অন্যদিকে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও বিশেষ নজর রাখার কথা বলেছেন। বর্তমান সময়ে বাংলাদেশ বিশেষ ক্লান্তিকালের মধ্য দিয়ে অতিক্রম করছে, এমন মন্তব্য করেছেন বিশ্লেষক ও সাধারণ নাগরিকরা।